অনলাইনে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আগামী শুক্রবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল। অবিলম্বে কটূক্তিকারীদের শাস্তির আওতায় আনা হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও জানান দলগুলোর নেতারা। মাহমুদ রাকিবের রিপোর্টে থাকছে বিস্তারিত। সম্প্রতি অনলাইনে ইসলাম, আল্লাহ ও মহানবীকে নিয়ে বিভিন্ন কটূক্তির খবর প্রকাশিত হয় বেশ কিছু গণমাধ্যমে। এরই প্রতিবাদে বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করে বেশ কয়েকটি ইসলামী দল। শাহবাগের গণজাগরণ চত্বর থেকে ইসলামী রাজনীতি বন্ধের দাবি জানানো হচ্ছে, এমন দাবি করে এর প্রতিবাদ জানান তারা। এত বড় ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, আল্লাহ রাসূলের দুশমনরা এখানে যা ইচ্ছা তা করবে। সংবাদ সম্মেলন থেকে কটূক্তিকারীদের শাস্তির দাবিতে শুক্রবার জুমার নামাজের পরে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেন এসব ইসলামী দলের নেতারা। ইসলাম বিদ্বেষী ব্লগার চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী শুক্রবার বাদ জুমা রাজধানী ঢাকা সহ দেশের সর্বত্র বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করছে। আগামী শুক্রবারের মধ্যে ধর্মদ্রোহী ব্লগারদের বিচারের আওতায় আনার পদক্ষেপ গ্রহণ করা না হলে সেদিন আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। রাজনৈতিক দল, সংগঠন এবং ইসলামী ব্যক্তিত্বকে আহ্বান জানাচ্ছে তারা যেন সেই কর্মসূচি পালনে এগিয়ে আসেন। একই দাবিতে পহেলা মার্চ ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। আগামী 22শে ফেব্রুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল, পহেলা মার্চ শুক্রবার ঢাকায় গণসমাবেশ। এছাড়া একই দাবিতে বিকেলে রাজধানীর পল্টন এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় দলের নেতারা ইসলাম নিয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান। শুক্রবার বাদ জুমা প্রতিবাদ মিছিলের ডাক দেন তারা। আপনি কি ভাবতেছেন আপনি সাত দিয়ে মাছ থাকতে চান? লড়াই শুরু হয়ে গেছে। আজকে নাস্তিকরা মসজিদের আক্রমণ করে ষড়যন্ত্র করতেছে। বিপক্ষী ভাবে দাঁড়ানো এবং এরকম বর্তমানে ইলেকট্রনিক কারণে অনেক রকমের পাওয়া যায় সিডি বা মেমোরি। আজকে এখানে আসার সময় রাসূলের দুশমন, ইসলামের দুশমনরা আমাদের মুমিন ভাইদের আক্রমণ করেছে, রক্ত ছড়িয়েছে। আমাদের শপথ গ্রহণ করতে হবে রাসূলের দুশমনদের দেশ থেকে উৎখাত করতে হবে। পরে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী ঐক্যজোট। বায়তুল মুকাররম মসজিদে সমাবেশ করতে না দেয়ায় পল্টনে সংক্ষিপ্ত সমাবেশ করেছে সংগঠনটি। পরিষ্কার বলে দিতে চাই, ইসলামী রাজনীতি বন্ধ হবে না, বন্ধ হবে নাস্তিক মুরতাদদের রাজনীতি। এদিকে একই দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ইসলামী সংগঠন।